হৃদয়হরণ। প্রায় অনেকগুলো বছর পর শিবম নিজের মামাবাড়ির উদ্দেশ্যে চলেছে। দুর্গাপূজা উপলক্ষে তার সেখানে যাওয়া। বেশ জমজমাট করে পূজা হয় মামাবাড়িতে। ২৫০ বছরের পূজা এখনো বংশপরম্পরায় চলে আসছে। আজও পুরনো সমস্ত নিয়ম রীতিনীতি মেনে নিষ্ঠা ভরে পূজার আয়োজন করা হয়। ছোটবেলায় যখন পুজোতে বাবা মায়ের সাথে মামাবাড়িতে আসতো শিবম, তখন পূজার ছুটিটা মামাতো ভাই বোনদের সাথে খুব আনন্দ করে কাটাতো সে। বড় হওয়ার সাথে সাথে স্কুল, শহরের বাইরে কলেজ, তারপর বিদেশে চাকরি, আর সেভাবে আসা হয়নি তার। তবে বাবা মা প্রত্যেক বছর এই পূজাতে যোগ দিতে আসতেন। যখন শেষবার মামাবাড়িতে সে এসেছিল তখন শিবমের বয়স ১২-১৩ বছর ছিল। এখন প্রায় ১৫ বছর পর আবার একবার সে চলেছে সেখানে, তবে কিছুটা মায়ের করা আদেশে। এই বছর সে ভেবেছিল পুজোতে নিজের দেশে নিজের বাড়িতে ফিরে কিছুটা সময় একান্তে সময় কাটাবে, কিন্তু হঠাৎই মায়ের করা আদেশ আর অমান্য করতে পারেনি। অবশ্য বাবা মা ২ দিন আগেই সেখানে পৌঁছে গেলেও শিবম যাচ্ছে সপ্তমীর দিন। ধীরে ধীরে শিবমের গাড়ি শহরের পথ ছেড়ে প্রবেশ করছে গ্রামাঞ্চলের পথে। গ্রামের রাস্তাঘাটে এখন অনেকটাই আধুনিকতার ছোঁয়া লেগেছে। মেঠো পথের পরিবর্তে এখন সর্বত্র পিচের কালো রাস্তা চোখে পড়ছে। ছেলেবেলায় যখন মামাবাড়িতে আসতো তখন এখানকার পথঘাট ছিল সরু কাঁচা মাটির, এখন সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন ঘটেছে। তবে যত এগোচ্ছে ততই চোখে পড়ছে সবুজায়ন, সবুজ বনানীর সাথে গ্রাম্য মাটির গন্ধ। রাস্তার দুপাশে জমি ভরা ধান শরতের সোনালি রোদে মাথা দুলিয়ে চলেছে। গাড়ি যত এগিয়ে যাচ্ছে চোখে পড়ছে কাশবন। মানুষ সমান কাশফুল আশ্বিনের মৃদু হাওয়ায় তুলোর মতো এলোমেলোভাবে উড়ে যাচ্ছে। শরতের নীল আকাশে ভেলার মতো শুভ্র মেঘ পাল তুলে এগিয়ে চলেছে আপন মনে। গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একটি বড় ঝিলের পাশে গাড়ি থামায় শিবম। একটা সিগারেট ধরিয়ে নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। ঝিলের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন বটগাছের থেকে নেমে আসা ঝুড়ি ধরে। গ্রামের ছোট ছেলে মেয়েরা ঝুলতে ঝুলতে লাফ দিয়ে পড়ছে জলে। শৈশবে যখন সে এখানে আসতো তখন সেও মামাতো ভাই বোনদের সাথে এমনটাই করত। অনেক বছর পর সেই দৃশ্যগুলো চোখের সামনে দেখে পুরনো স্মৃতি আবার জেগে উঠছে মনের গভীরে। আশপাশের সৌন্দর্য একমনে দেখতে দেখতে হঠাৎই এক জায়গায় চোখ আটকে যায় শিবমের। একটি মেয়ে ঝিলের জলে নেমে পদ্মফুল তুলছে। এক হাত ভরে গেছে ফুলে, তবুও সে আপন মনে ফুল তুলে যাচ্ছে। শুধু তাই নয়, তার মাথার ভেজা খোঁপায় একটা পদ্মফুল গোজা অবস্থায় রয়েছে। তাকে দেখে মনে হচ্ছে যেন মা দুর্গা স্বয়ং নিজের জন্য পদ্মফুল তুলছে। সেখানে দাঁড়িয়ে স্তব্ধ চোখে মেয়েটির দিকে চেয়ে থাকে শিবম। কতক্ষণ যে সে ওইভাবে তাকিয়েছিল নিজেই জানে না। আচমকাই একটি ছোট ছেলের জলে ঝাঁপিয়ে পড়ার শব্দে সে সম্বিত ফিরে পায়। ততক্ষণে মেয়েটি জল থেকে উঠে সামনের মেঠো পথ ধরে এগিয়ে চলেছে। খানিকটা দূর থেকে ভেসে আসছে ঢাকের শব্দ, ঘণ্টা কাসরের ধ্বনি। আজ যে মহাসপ্তমী, মায়ের বোধন এতক্ষণে শুরু হয়ে গেছে। ধারে কাছে কোথাও থেকে ভোরে ঝরে পড়া শিউলির সুগন্ধি ছড়িয়ে পড়েছে বাতাসে। সেখানে দাঁড়িয়ে শিবম বুঝতে পারে এখান থেকে তার গন্তব্যস্থলের পথ বেশি নয়। মহাসপ্তমীর সন্ধ্যারতি চলছে।
ঠাকুর দালানের বিশাল প্রাঙ্গণ জুড়ে সকলেই পুজোয় সামিল হয়েছে। নিজের রুম ছেড়ে বেরিয়ে সামনে খোলা বারান্দায় এসে দাঁড়ায় শিবম আর সকালে দেখা মেয়েটিকে সেখানে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। কিরে দাদাভাই, অমন করে অপরাজিতাকে দেখছিস কেন? হঠাৎ মামাতো বোন অদিতির কথা শুনে পাশে তাকায় শিবম। কখন যে সে পাশে এসে দাঁড়িয়েছে বিন্দুমাত্র টের পায়নি। কে অপরাজিতা? শিবমের হঠাৎ এমন প্রশ্নে রীতিমতো হতবাক চোখে তার দিকে তাকায় অদিতি। একই কথা দাদাভাই, তুই অপরাজিতাকে চিনতে পারলি না? ছেলেবেলায় যার সাথে এত খেলাধুলা করতিস, যাকে না দেখে বিন্দুমাত্র থাকতে পারতিস না, তাকেই তুই চিনতে পারলি না? আর পিসিমণি কিনা শুধু শুধু তোর জন্য সারপ্রাইজের ব্যবস্থা করে রেখেছে। কথাগুলো বলেই অদিতি সেখান থেকে চলে যায় আর শিবমের সাথে সাথে মনে পড়ে যায় ওর ছেলেবেলার সেই ছোট্ট প্রিয় সাথীটার কথা। মামার বাড়ির ঠিক পাশের বাড়িতেই থাকতো অপরাজিতা, ওর প্রিয় খেলার সাথী তো সেই ছিল। যেন তার উপর একটা আলাদা অধিকারবোধ ছিল শিবমের। কখনো তাকে জ্বালাতন করত, কখনো বকতো, আবার খুব শাসনও তো করত, আবার তার রাগ ভাঙানোর জন্য কান ধরে উঠবোস করত। ওর থেকে কয়েক বছরের ছোট ছিল সে, আর সেই ছোট্ট খেলার সাথী এত তাড়াতাড়ি এত সুন্দরী হয়ে উঠেছে, সেটা যেন শিবমের কল্পনার বাইরে ছিল। এই মুহূর্তে মা দুর্গার সন্ধ্যারতি দেখতে মগ্ন অপরাজিতাকে দেখে শৈশবের ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়ে যায়। কিন্তু অদিতি ঠিক কোন সারপ্রাইজের কথা বলে গেল, সেটাই শিবমের মাথায় ঢুকল না। সন্ধ্যারতি তখন শেষের দিকে। সিঁড়ি দিয়ে নেমে এসে সেখানে একটি চেয়ারে বসে শিবম। পাঞ্জাবির পকেট থেকে একটা ভারী নুপুর বের করে, অনবরত নিজের এক হাত থেকে অন্য হাতে ক্যাচ লুফতে থাকে। সাথে সাথে নুপুরটির থেকে ক্রমাগত একটা ভারী ঝমঝম শব্দ বের হতে থাকে। আজ সকালেই এটা সে ঝিলের ধারে পেয়েছিল। ওর এই কর্মকাণ্ড দেখে অপরাজিতা গুটি গুটি পায়ে এসে দাঁড়ায় ঠিক শিবমের সামনে। তার সম্পূর্ণ নজর এখন নুপুরটির দিকে। এই নুপুরটা আমার, এটা আমাকে দিয়ে দাও। অপরাজিতার কথা শুনে সেখান থেকে উঠে দাঁড়ায় শিবম। কিন্তু এটা আমি সকালে ঝিলের ধারে পেয়েছি। হ্যাঁ, আমি সকালে পদ্মফুল তুলতে গিয়ে ঝিলের পাশে হারিয়ে এসেছিলাম। আমাকে ফিরিয়ে দাও নুপুরটা। কথাটা বলতে বলতে অপরাজিতা শিবমের হাত থেকে নুপুরটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। শিবম সেটাকে শূন্যে ঝুলিয়ে ধরে রাখে। হঠাৎই কৌশিকী দেবী এসে শিবমের একটা কান শক্ত করে চেপে ধরে। ততক্ষণে সকলেই একে একে উপস্থিত হয় সেখানে। কেন জ্বালাতন করছিস অপরাজিতাকে? ওর জিনিস ওকে দিয়ে দিলেই তো হয়। ছোটবেলায় ঠিক এইভাবেই মেয়েটাকে কাঁদাতিস, এত বছর পর এখানে এসে আবার ওকে জ্বালাতন করা শুরু করে দিয়েছিস। খবরদার বলছি শিবম, আমার একমাত্র হবু বৌমাকে তুই যদি একটু জ্বালাতন করেছিস, তাহলে এইভাবেই কান মলা খাবি আমার কাছে। মায়ের কাছে কান্না ও বকা শোনার পর শিবম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। কৌশিকী দেবীর কথা শেষ হতেই না হতেই অপরাজিতা ওর হাত থেকে নুপুরটা এক প্রকার ছো মেরে নিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। সেখানে উপস্থিত সকলেই একযোগে হাসতে শুরু করে।
এবার শিবম বুঝতে পারে এখানে আসার জন্য মা বাবা কেন এত জোর করেছিল। সকালে যাকে এক ঝলক দেখেই রীতিমতো মন হারিয়ে বসেছিল সে, তাকেই কিনা মা আগে থেকেই নিজের হবু পুত্রবধূ বানিয়ে নিয়েছে। তার মানে ওকে বাদ দিয়ে এখানে সকলেই সবকিছু জানতো, এমনকি অপরাজিতাও সব জানে। সেখানে দাঁড়িয়ে নিজের মনেই নিজে হেসে ওঠে শিবম, কারণ মায়ের দেওয়া সারপ্রাইজটা শুনে ঝটকা লাগলেও সারপ্রাইজটা কিন্তু একেবারে মন্দ নয়। সম্ভবত মানুষের অতিরিক্ত চিন্তা ও টেনশনের কারণে ঘুম আসে না, কিন্তু শিবম অতিরিক্ত আনন্দের কারণে সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। ছেলেবেলার সেই ছোট্ট সাথী হঠাৎ করেই ওর হবু স্ত্রী হয়ে যাবে, এটা সত্যিই ওর কাছে হঠাৎ করে হাতে চাঁদ পাওয়ার মতো অকল্পনীয়। ভারী চোখের পাতা নিয়ে ধুতি আর হলুদ রঙের একটি পাঞ্জাবি পরে অষ্টমীর সকালে অঞ্জলি দিতে নিজের রুম থেকে বেরিয়ে আসে শিবম। ঠাকুর দালানের সামনে অপরাজিতাকে দেখে এক ঝটকায় সারা রাতের না ঘুমানোর সমস্ত ক্লান্তি কেটে যায়। লাল সাদা মেশানো জামদানি শাড়ি পরনে অপরাজিতার ব্যস্ততা এখন তুঙ্গে, তার মাথার লম্বা চুল খানিকটা আলগোছে খোপা বাঁধা। সোনার গহনা পরিহিতা, তার দুই পা ভারী নুপুরের সাথে আলতায় রাঙানো, কাজলটানা চোখ আর ঠোঁটে গোলাপি আভা স্পষ্ট হয়ে উঠেছে। গুটি গুটি পায়ে শিবম এগিয়ে যায় তার দিকে। সেখানে পুজোর ফুল ভর্তি ঝুড়ি থেকে একটি পদ্ম হাতে তুলে নিয়ে সেটা তার মাথার খোপায় আটকে দেয়, আর সাথে সাথেই অপরাজিতার মুখে ফুটে ওঠে একটা লজ্জামাখা হাসি। সে শিবমের হাতে অঞ্জলির জন্য এক মুঠো শিউলি ফুল দেয়। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে মা দশভুজার পায়ে অঞ্জলি অর্পণ করে। অঞ্জলি শেষে ঠাকুর দালানে উপস্থিত সকলের ভিড়ে অজান্তেই দুজনের হাত একে অপরকে ছুঁয়ে যায়। লজ্জা পেয়ে সেখান থেকে অপরাজিতা ছুটে চলে যেতে চাইলে শিবম ওর হাতটা শক্ত করে চেপে ধরে, আর এখান থেকেই শুরু হয় শিবম অপরাজিতার আজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে একসাথে পথ চলা। সমাপ্ত।